এখানে হচ্ছে কি আছে, আর ইউ তারপরে এক্স এ তারপরে হলো ডি, তারপরে এটা কি হবে, এটা দেওয়া আছে এখানে আর ইউ এক্স এ ডি, কি হবে এখানে জি। হুম, পায়েল বল কি করে জি হলো এখানে। হুম হুম, দেখ আর এর পরে কি আছে, আর এস তারপরে টি, এই দুইটা নাই, তারপরে ইউ হয়েছে, ইউ এর পরে ভি ডব্লিউ, এই দুইটা নাই, এক্স হয়েছে, এক্স এর পরে ওয়াই জেড, এই দুইটা নাই, এ হয়েছে, তারপরে বি সি নাই, ডি হয়েছে, তাহলে ই এফ হবে না, তাহলে জি হবে এখানে, জিটা অপশন হচ্ছে বি নাম্বার হচ্ছে অপশন। 2 নম্বর কোশ্চেনটা করো, টি আর পি এন এল, তারপরে দুইটা কোশ্চেন আছে, টি আর পি এন এল, তারপরে দুইটা কোশ্চেন কি হতে পারে, টি আর পি এন এল, তারপরে দুইটা কোশ্চেন, টি আর পি এন এল, তারপরে হলো দুইটা কোশ্চেন, জে এইচ, জে এইচ, হ্যাঁ জে এইচ তো অপশন আছে। রিঙ্কি বল জে এইচ কি করে আসলো, একটা, আচ্ছা আচ্ছা, হুম হুম, পিছন দিক থেকে আছে তাই তো, হুম, দেখো কি হলো, এল আছে, এল থেকে এন কি হলো, মাঝখানে এম নাই, তারপরে এন এর পরে ও নাই পি আছে, কিউ নাই আর আছে, এস নাই টি আছে, ওকে, তাহলে যে এইচ, এইচ এর পরে আই নাই, জে আছে, জে এর পরে কে হবে, এখানে যদি এইচ হয়, আই নাই, জে হবে, কে নাই, এল হবে, তো জে এইচ হবে অ্যান্সার। ওকে, পিডিএফ গুলো মানে ছোট ছোট কোশ্চেন তো, আর রাত্রে উঠাইছিলাম। চলো পরেরটা করো, একটু হলে তো বোঝা যাচ্ছে। বিডিএফ আই এল পি, তারপর হলো কোশ্চেন মার্ক, করে বলো এটা কি হবে। কি হবে, টি, টি, এস, অপশন তো সবই আছে, এবার কোনটা হতে পারে ওটা দেখতে হবে। বাকিরা বলো কি হবে, টি, টি কি করে হলো দেখো, বি থেকে ডি গেল, সি নাই, ডি থেকে ই গেল, ডি থেকে এফ গেল, ঠিক আছে, এক ঘর এক ঘর করে গেল, এবার এখানে আবার দেখো দুই ঘর করে হয়েছে, এফ জি এইচ নাই, আই আছে, আই থেকে জে কে নাই, এল আছে, এবার এখানে দেখো আবার তিন ঘন করে গেছে, আই জে কে এল, তারপরে কি এম এন ও, তারপরে পি, এখানেও তাহলে তিন ঘর যাবে, কিউ আর এস, টি হবে এখানে অ্যান্সার, বুঝেছিস, বলো কে বুঝে নাই, সকলে বুঝছিস, হুম, গুড, পপি বুঝছো, হুম, ঠিক আছে, এরপরে নেক্সট, আরে ঘোলা ঘোলা এত কেন ঘোলা হয়ে গেছে আজকে, ডিভি আই পি ডব্লিউ, ইউ বি আই পি ডব্লিউ,
পি ডব্লিউ, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। বলো কি হবে? UBIPW অপশন দেওয়া আছে DFQZ। UBIPW তারপরে হলো ডি তো অপশন আছে, ডি। বলো এটা কে কে বুঝো নাই? রুমা বুঝিস নাই? ওকে, ইউ থেকে বি এর ডিস্টেন্স কর। ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, তারপরে এ। এত দূর ডিস্টেন্স কয়টা হলো? 1 2 3 4 5 6টা। 6টার পরে এটা আসছে। পরেরটাও দেখ, বি থেকে আই এর ডিস্টেন্সটা যা, সি ডি ই এফ জি এইচ, তারপরে আই আছে, মানে এখানেও ডিস্টেন্স কয়টা? 6টা। আই থেকে পি এর ডিস্টেন্স দেখ, জে কে এল এম এন ও, তারপরে পি হচ্ছে 2টা 4টা 6টা, এখানেও। তার মানে এখানেও 6টা যাইলেই হবে। ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, তারপরে ডি। এটাই অ্যান্সার, ডি হবে। বুঝেছিস এবার? কোনো বুঝতে অসুবিধা আছে বল? ওকে, অনিন্দিতা বোঝা গেল? বিউটি ওকে, বুঝছো? ক্লিয়ার? ওকে, গুড। চলো নেক্সট, এবার হচ্ছে 5 নম্বর। HIKN তারপরে কোশ্চেন মার্ক। HIKN তারপরে হলো কোশ্চেন মার্ক। করে ফেলো। কিউ অপশন আছে, আরো অপশন আছে। আর বাকিরা বলো। হ্যাঁ, আই তো আই। আর কি হচ্ছে? এইচ এর পরে কত হলো? আই। এইচ আই মানে হলো 0, জে কে 1 ঘর, 0-র পরে 1, কে এল এম 2 ঘর, তারপর 3 ঘর হবে, তাহলে এন ও পি কিউ, তারপরে আর হবে, এখানে আর হবে অ্যান্সার। বুঝা গেল? রিঙ্কি বুঝছো? পপি ওকে, অনিন্দিতা বুঝছো? যশিকা? হুম, ওকে, গুড। পরেরটা এটা করো দেখি। দেখতে পাচ্ছিস না? স্ক্রিনটাকে একটু বড় করে নে। ও, মাঝখানে মাঝে মাঝে কি হয়, নেটওয়ার্ক না পাইলে আবার কি করে বলতো, এটা আবার ঘোলা হয়ে যায় দেখি। বুঝিস তো, আজকের কোশ্চেন গুলো একদম ছোট ছোট কোশ্চেন, অন্য দিনের মতো নয়, একদম কোশ্চেন গুলাই ছোট ছোট। আমি নিজেও দেখছি তো, মাঝে মাঝে ঘোলা হয়, আবার মাঝে মাঝে আবার ঠিক হচ্ছে, বুঝেছিস? ওটা দেখতে পাচ্ছি। কি আছে? জেট আছে, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে টি আছে, তারপরে আবার কোশ্চেন মার্ক, তারপরে এন আছে, তারপরে আবার কোশ্চেন মার্ক, তারপরে এইচ আছে, তারপর আবার কোশ্চেন মার্ক, তারপরে বি আছে। এবার কোশ্চেন মার্ক গুলোতে কি কি অপশন বুঝতে পারে, এখানে অপশন গুলো দেওয়া আছে, করো। 1 নম্বরটা এ নাম্বার। হুম, এবার বিউটি বল কি করে হবে এ নাম্বারটা।
ডব্লিউ কিউ কে, ডব্লিউ থেকে কিউ, ডব্লিউ থেকে কিউ হয়েছে 6 ঘর নাকি? হ্যাঁ, এবার প্রথমে যদি তুই এই গ্যাপটা করিস, হ্যালো, একটু পরে ফোন করো না, বই পড়ি। হ্যাঁ মামা। হুম। তাহলে কি হলো, 6 ঘর করে ডিস্টেন্স হচ্ছে, তাই তো? জেড থেকে টি আসো, মানে এটা হচ্ছে উল্টা দিক থেকে আসছে, ঠিক না? বি থেকে দেখো, বি থেকে এইচ কত আছে? বি সি ডি ই এফ জি, তারপরে এইচ, মানে উপরেরটা হচ্ছে টোটাল 5, 1 2 3 4 5, পরেরটাও মনে হয় 5 হবে। এইচ আই জে কে এল এম, এটা 5 ঘর করে আসছে। এবার পরেরটা দেখতে হবে, মানে এই সমান সমান যেটাতে থাকবে সেটাই হবে অ্যান্সার, বুঝেছিস? এবার ডব্লিউটাকে নাও, এখানে যদি ডব্লিউ হয়, তো ডব্লিউ থেকে কিউ আসতে কত হচ্ছে? এক্স ওয়াই জেড, না কিউ থেকে আসবো, তাই না? কিউ আর এস টি ইউ ভি, এখানেও পাঁচটা হলো। তার আগে কত আছে? কে, কে থেকে আছে কে এল এম এন ও পি, তার এখানেও 5টা হলো। তারপর ই থেকে আসো, এফ জি এইচ আই জে, তো 5টা 5টা করে হচ্ছে, তো এটাই হবে অ্যান্সার। ওকে, ডব্লিউ কিউ কে ই, ডব্লিউ কিউ কে ই, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটাও ঠিক একই রকম। এগুলা কোশ্চেন গুলা অনেকটা মানে অন্যরকম হয়ে গেছে, আজকে পিডিএফটাই হয়েছে অন্যরকম, বুঝেছিস? পিডিএফটা টানতে পারছে না। এটা করো তো দেখি, এটা তো ঠিক দেখা যাচ্ছে মনে হয়। নইলে আমি টপিক চেঞ্জ করে দেবো আজকে, লিখে লিখে করাই দেবো। ই যে, হ্যাঁ ই যে অপশন আছে, ই যে অপশন আছে। হুম, মনীষা বল কি করে ই যে আসলো? হুম, হ্যাঁ, হুম, হুম, মানে ওই নাম্বার সিস্টেমের মতন, যেটা টপকায় টপকায় যাচ্ছে, বুঝছো তো? এ থেকে সি গেতে বি, সি এর পরে ডি নাই ই হবে, ঠিক না? এফ নাই জি হয়েছে, আই যে এইচ নাই আই হয়েছে, তো এটা ডি এর পরে ই নাই এফ, ঠিক না? এফ এর পরে জি নাই এইচ হবে, আই এর পরে জে হবে, এইরকম করে। এগুলা আগের দিনেই করেছিলাম, ঠিক না? এগুলাতে কোনো প্রবলেম নেই। পরেরটা তো দেখতে পাচ্ছ, পরেরটা করো কি হবে? এ ডি এইচ এম, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে জেড। এ ডি এইচ এম, তারপরে হলো, এটা একটা থাকবেই তোমাদের পরীক্ষায়, বলে দিলাম, এটা মাথায় রাখবা। একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবেই, 100%। এস, হ্যাঁ হতে পারে এস, এস হতে পারে তো। এস,
হুম হুম জসিকা বলতো কি করে এস হলো? হুম হুম চলে আসো, এ থেকে ডি আসো। এ থেকে ডি কত হচ্ছে? মাঝখানে বি নাই সি নাই, দুইটা গেল এই ডিস্টেন্সটা। এবার ডি থেকে এইচ এ আসো, কি কি নাই? ই এফ জি, তিনটা নাই। এবার এইচ থেকে তোমার এম এ চলে আসো, আই জে কে এল, চারটা। তো এম থেকে পরেরটা পাঁচটা গেলেই হয়ে যাবে, এন ও পি কিউ আর, তাহলে এস হবে। এটাই অ্যান্সার। বোঝা গেল? সোমা সরকার, বুঝছো? শর্মিষ্ঠা। তারপর হচ্ছে রুমা রিঙ্কি, বোঝা গেল? হুম, গুড। তারপরে এআই পিভি এই, পরেরটা করো। এআই পিভি এই, তারপরে হলো কোশ্চেন মার্ক। এআই পিভি এই, তারপরে হলো কোশ্চেন মার্ক। এআই পিভি এই, এইচ এইচ। রিঙ্কি বল, এইচ কি করে আসলো? বাহ বাহ, ভেরি গুড। হুম, গুড। এবার বল, ও বললো যে এটা অ্যান্সার, বলার পরেও কে কে বুঝিস নাই? কপি বুঝছো এটা? ওকে, কি হলো? এ থেকে চলে আসো আই, বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে 2 4 6 8, 7টা এখানে, ঠিক আছে। তারপরে আসি আই এর পরে পি, জে কে এল এম এন ও, 2 4 6টা আছে, চলে আসলো। এবার তার মানে 5টা হবে। কিউ আর এস টি ইউ, তারপরে ভি আছে, 5টা। তারপরে 4টা হবে, ডব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে এ আসলো। তারপরে 3টা আসবে, বি সি ডি, তারপরে ই, তাহলে 2টা আসবে। এবার এফ জি এইচ হবে, এই এরকম করে। ওকে, এভাবে করলে মিলে যাবে। এই কোশ্চেন গুলো আসবে কিন্তু পরীক্ষায় একটা, খুব সহজ বলে মনে হবে কিন্তু পরীক্ষায় একটা থাকবেই। এবার চ্যাপ্টারে ওটা আজকে আসছে বলে আমি ওইটাই করাচ্ছি আজকে, ঠিক আছে। এর পরের দিন তোমাদের ওই কোশ্চেন, ওইগুলো করাবো, হচ্ছে ওই যে ধরো কি বলছিলাম বলো তো, এই যে এ বি সি ডি, তারপরে এরকম করে করে করতে লাগে না, ওই জিআইটা করাবো। তারপর তারপরে আসবে, তারপরে তোমাদের পড়াবো হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে বুঝো কিরকম বলো তো সাদৃশ্য? বলো, ওটা করতে খুব ভালো লাগবে যদিও। যেমন এইরকম যদি থাকে, হাসি সমান সমান থাকবে হচ্ছে আনন্দ, ঠিক আছে, হাসি ইস টু আনন্দ। তারপরে হবে কি বলতো, মানে এটাকে সমানুপাত চিহ্ন বলা হয়। এরকম থাকলে কান্না সমান সমান কি হবে? কান্না ইস টু কি? এই দুঃখ। এই যে এই কোশ্চেন গুলা থাকবে, ঠিক আছে, বুঝা গেল? তো এগুলা পরে মানে আগের দিন ওটাকে করার পরে স্পেস
ক্লিয়ারেশনটা কমপ্লিট করার পরে আমি সাদৃশ্যটা নিয়ে আসবো। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোশ্চেন। জে ইউ কিউ, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে এল। বলো কি হবে এটা? জে ইউ কিউ কোশ্চেন মার্ক, তারপরে হলো এল। একটা বই নিয়ে আসছি, এটা হচ্ছে 500 টাকা দিয়ে জিআই বই নিয়ে আসি। এখানে যতগুলা জিআই আছে সব শেষ করে দেব, যতগুলা জিআই আছে, বুঝেছিস? আর মিনে এন। কেউ বাকিদের কোনো খবর মানে ওরা করতে পারছো কি না তোমরা? সমাজ সরকার, শর্মিষ্ঠা, তারপরে হচ্ছে সবিতা, তারপরে হচ্ছে আহ, অনিন্দিতা, পপি, পায়েল, এগুলো বুঝতে পারছো তোমরা? তাহলে 2-3 জনই অ্যান্সার দিচ্ছে। ট্রাই করতেছো তো? হ্যাঁ, হ্যাঁ, চুপচাপ করে থাকবে না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, পায়েল বল, কি করে হলো এটা? করিস নাই? Okay. তারপরে বিউটি বল। হুম, হুম। জেড থেকে ইউ আসো, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, ওয়াই তারপরে জেড, তার মানে 4 ঘর টোটাল। এবার কত আছে? কিউ আছে, কিউ আর এস টি, তারপরে ইউ, মানে এখানে 4 জন, 4 ঘর, এখানে 3 ঘর, তার মানে এখানে 2 ঘর হবে। ও পি, তাহলে কিউ হয়, ঠিক আছে? তাহলে এখানে এন হবে, এটাই অ্যান্সার, এন ও পি কিউ। এবার এখানে এল হলে তাহলে এখানে মাঝখানটা এম, 1 ঘর, এই যে এটাই। তো এটা অ্যান্সার হচ্ছে কি এন, ডি নাম্বার অপশন হচ্ছে রাইট। চলে আসি পরেরটা। জেড ডাব্লিউ এস পি এল আই ই, তারপরে কোশ্চেন মার্ক। করো এটা, দেখি তোমরা অ্যান্সার বলবা। তোমার 4 জন, অনিন্দিতা, সোমা সরকার, শর্মিষ্ঠা আর হলো সবিতা। বলো এটা অ্যান্সার কি হবে? এস ডাব্লিউ এস পি এল আই ই, তারপরে কি হতে পারে বলো দেখি। 4 জনের মধ্যে, 4 জনের মধ্যে কি অ্যান্সার দিতে পারে? অনিন্দিতা, সবিতা, তারপরে শর্মিষ্ঠা, সোমা সরকার। বলো এটা কি হবে? কি হবে? ডি। এবার ডি এর লজিকটা বলে দিতে হবে, কি করে হলো ডি। লজিকটা তোকে বলতে হবে কি করে ডি হলো। লজিকটা তোকে বলতে হবে কি করে তোর ডি হলো এখানে। যে ডি বললি, ডি কি করে হলো এটা বল। পিছন থেকে তো আসছে বুঝছি। সবিতা বল যদি পারিস। এফ হবে। এফ কি করে হবে? সেটা তো আছে, আর সেটা তো আমিও দেখছি। সবিতা বলতে পারবি তুই? পপি বলতো কি করে হবে এটা, কোনটা হবে? ডি হবে না ই হবে না এফ হবে না কে হবে, কোনটা হবে? অনিন্দিতা বল কোনটা হবে? বি আসলো। বি কি করে আসলো বলো? দাঁড়া ওকে বলো বি কি করে আসলো। লজিক না বললে হবে না তো। তারপরে রিঙ্কি বল।
না বুঝলে কি করে হবে? অ্যান্সার বলতে পারবি না তো, নাতে করতে পারবি না, পরীক্ষা ধরে আসলো। হ্যাঁ, রিঙ্কি বল কি করে। হুম, বাহ, গুড। জেড থেকে ডাব্লিউ আসলো কত? ডাব্লিউ এক্স ওয়াই, এখানে হচ্ছে টু, মানে টু। তারপরে কত আসতেছে? এস টি ইউ ভি, তিন ঘর, এটা দুই ঘর আর এটা হলো তিন ঘর। এরপরে আসবে কি পি কিউ আর এখানে দুই ঘর, তার মানে এখানে আসবে তিন ঘর। এম এন ও, এরকম করে করবি, তাহলে তো হবে। আই জে কে, এল হলো দুই ঘর, এবার হবে তিন ঘর। ই এফ জি এইচ আই, তার মানে এখানে হবে দুই ঘর। ডি যদি হয় সি ডি, সি আর ডি। লজিকটা বলে দিতে হবে তো, না বললে কি করে তুই, না বললে তো তোর অ্যান্সারটা তার মানে ভুল আছে, ঠিক না? তুই একটা মানে অ্যান্সার ঢিল মারলি, তোকে লজিকটা ফুললি এটাকে বলতে হবে। এরপরে নেক্সট। হুম, পরেরটা, পরেরটা করো, কি হবে এটা অ্যান্সার? জেড ওয়াই এক্স ইউ টি এস পি ও এন কে, তারপরে দুইটা কোশ্চেন মার্ক। খুবই সহজ এগুলো। তাহলে কি হবে এটা অ্যান্সার? দেখি রুমা আর রিঙ্কির মধ্যে কে পারে এটা অ্যান্সার করতে? কেউ বলবে না এটা অ্যান্সার, রুমা আর রিঙ্কি। দেখি ফার্স্ট কে পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে রিঙ্কি আর পপির মধ্যে অ্যান্সার কি হবে? জে আই। হুম, বল রিঙ্কি বল, জে আই কি করে হলো? হুম 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 হুম, দেখ এটা কি করে আসলো? কে থেকে এন একটা মাঝখানে কোনো না কোনো শব্দ গ্যাপ আছে, কে এল, তারপরে এম, দুইটা শব্দ গ্যাপ আছে, ঠিক আছে? তারপরে কি হলো? তারপরে এগুলো আবার কন্টিনিউ, এন ও পি, তারপরে আবার মানে দুইটা 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 করে কিন্তু রেগুলার চলছে, তারপরে আবার দুইটা স্পেস মানে গ্যাপ হচ্ছে, দুইটা রেগুলার দুইটা স্পেস, দুইটা রেগুলার দুইটা স্পেস, পি কিউ আর, তারপরে এস টি ইউ, এই দুইটা রেগুলার, তারপরে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এটাও ঠিক এইরকমই হবে। এখানে যেহেতু দুইটা গ্যাপ হয়েছে, তার মানে তার আগেরটা ক্লিয়ার হবে, ঠিক না? আই জে হবে এখানে, আই আই তারপরে হলো জে, আই জে তারপরে আই জে, দুইটা দুইটা গ্যাপ, তারপরে দুইটা স্পেস, দুইটা গ্যাপ দুইটা স্পেস, দুইটা গ্যাপ দুইটা স্পেস, এটাই হয়েছিস। আই জে হবে এটা অ্যান্সার, মানে জে আই অ্যান্সার, ডি নাম্বারটা। তারপরেরটা দেখি, জসিকা আর বিউটির মধ্যে ফার্স্ট কে বলতে পারে? ওয়াই ডাব্লিউ টি পি কে ই এক্স, দেখি এই দুইটার মধ্যে কে ফার্স্ট বলতে পারে? ওয়াই ডাব্লিউ টি পি কে ই এক্স, করো, ফার্স্ট কে করতে পারে এটা? ওয়াই ডাব্লিউ টি পি কে ই এক্স, ওয়াই ডাব্লিউ টি পি কে ই এক্স।
শুনতে পাচ্ছি? বিউটি জেসিকা বল, তোদের দুজনের মধ্যে দেখি ফার্স্ট কে করতে পারে। কারো হয়েছে কি? কারো হয়েছে? বাহ, ভেরি গুড। বাকিদের হচ্ছে না কেন? দেখি বিউটি জোশী কেন, কিরে পারবি না অন্য অন্য কার কাছ থেকে শুনবো? ওকে, ঠিক আছে, বল মনীষা বল। হুম। 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 গুড। তোকে প্রথমে এটা থেকেই তো ধরতে পারিস। ওয়াই ডাব্লিউ, ডাব্লিউ থেকে চলে আসো ডাব্লিউ এক্স ওয়াই, এক ঘর। তারপর এটা চলে আসো টি, ইউ ভি, দুই ঘর। তারপর একটা পি আছে, তার মানে এখানে তিন ঘর হবে। কিউ আর এস, তারপর তিন টি হলো, তিন ঘর। তারপর এটা চার ঘর হবে, কে, এল, এম, এন, ও আছে, টোটাল চার ঘর হলো। তারপরে ই থেকে কে পর্যন্ত পাঁচ ঘর হবে, এফ, জি, এইচ, আই, জে, পাঁচ ঘর, কে হলো। তারপরটা এক্স থেকে ই পর্যন্ত চার ঘর হবে, ঠিক না? ও, এক দুই তিন চার, পাঁচ আসলো, তারপরে ছয় আসবে, এক্স ওয়াই জেড এ বি সি ডি, তারপরে ই আসলো ছয় ঘরের পরে। তার মানে সাত ঘর হবে এবার, এক্স এর পরেরটা সাত ঘর হবে। তো কোনটা সাত ঘর হতে পারে এটা একটু দেখে নাও। পি যদি ধরি আমরা, পাশাপাশি তো পি থাকবে নাকি, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই যে পি হলো। পি এর, পি যেখানে অপশন আছে তো পি এর পরে তো জি হবে, আর অন্য কিছু দেখতেই লাগবে না। বুঝেছিস না বুঝিস নাই বল? ওকে। হুম। কোনটা? হ্যাঁ। হ্যাঁ, এটা, এটা তো হলোই, ঠিকই না? এটা হলোই। এবার যে কোনো মানে এখানে জি দিয়ে দেখব, জি দিয়ে গুনবা, জি থেকে দেখবা, জি থেকে যদি কি কয় সাত ঘরের পরে যদি ধরো এক্স আছে, তার মানে জি, জিটাই অপশন হবে। আর দিয়ে দেখবা, আর থেকে তো এক্স তো সাত ঘর হবে না, না পাশাপাশি, তো এটা হবেই না। এস থেকে, এস থেকে তো এক্স পাশাপাশি আছে, তাহলে এটাও হবে না। জি থেকে একটু দূরে হয়ে যায়, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, অনেকটা হয়ে যায়, সুতরাং এটাও হবে না। পি থেকে দেখতে হবে, পি থেকে এক্স দেখো সাত ঘরের পরেই পি আছে। এরকম করে যখন, মানে এগুলা পাওয়ার জন্য তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে এই ধারণাগুলো মাথায় চলে আসবে। যত প্র্যাকটিস করবা তত তোমার ধারণা আসবে, বুঝছো তো? তত ইজি হয়ে যাবে। আর প্র্যাকটিস করবা না, ইজি হবে না। এরপরে নেক্সট 15 নম্বর, পরেরটা জেড এক্স এস আই আর আর, তারপরে দুইটা কোশ্চেন। করে ফেলো এটা অ্যান্সার। বলো এটা কি হবে?
এটা তো মানে সম্ভবই না, ঠিক আছে, এটা একেবারে, এটা মানে সম্ভবই না, ঠিক আছে, এটা এটা পাবি, বুঝছিস তো, এটা পারবি কিন্তু অনেক অনেক খাটতে হবে। আমি এটার লজিকটা তোমাদের বলে দিই, ঠিক আছে, এটা অনেক বড়। যেমন কিরকম ছিল, এমন কিছু লজিক ছিল না আমাদের, যে 1 3 4 6 5 ধরো এরকম একটা থাকলো, এটার থেকে এটার ডিস্টেন্স বার করলাম, কিন্তু এটাতেই অ্যান্সার হলো না, অ্যান্সার পরে আবার করতে লাগতেছে, হয় কি না বল, এরকম হয় কি না? এটা হচ্ছে ওই রকম সিস্টেমের, মাথায় ঢুকলে কি বললাম, মানে সিঁড়ি ভাঙার মতো করে, বুঝেছিস? বল, কে বুঝিস নাই? বিউটি বুঝলি কি বললাম? এবার তুই এখানে আমি তোদের বলে দিই, এক্স থেকে জেড পর্যন্ত ডিস্টেন্স কত বলতো? 2 নাকি? মানে এক্স ওয়াই জেড এক এক হতে পারে, হয় কি না? বা দুই যদি ধরিস, 2, আমি এখানে লিখছি, হ্যাঁ, এক্স ওয়াই জেড 2 হলো ডিস্টেন্স। তবে এস থেকে এক্স এর ডিস্টেন্স কত হচ্ছে দেখ, এস থেকে এক্স এর ডিস্টেন্স কত হচ্ছে, 5 5 4 হলো। এবার এই দুইটা ডিস্টেন্স কত হলো, 3 হলো কি না বল, বুঝছিস তো? এবারে এখানে আমি করব আই থেকে এস এর ডিস্টেন্স কত হচ্ছে দেখ, জে কে এল আই জে, কি বলছে, আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, 10 হচ্ছে, 10 হচ্ছে কিনা, কি? এবার এটা ডিস্টেন্সটা কত হলো তাহলে, 5 হয়ে গেল, 3 এর পরে 5, বিজোড় সংখ্যাগুলো করে কিন্তু বাড়তেছে, ওকে। এটা কিন্তু কোনো লজিক নাই, 2 এর পরে 5 হলো, 5 এর পরে ডাবল হয়ে গেল, 10 হয়ে গেল, হয় কি না? এটা কোনো লজিকই আসতেছে না কিন্তু, তার জন্য এই যে একটা লজিকই তো আনতে হবে, 3 এর পরে 5 আসছে, তার মানে 7 বেরোবে। এবার এবার 7 হলে কি করতে হবে, এই দেখো, আর আসলো, এবার আর থেকে তুমি আই এ চলে যাও, বুঝছো তো? আর থেকে আই এ আসো, 9 কি করে আসবে? এখানে যদি 7 হয়, 7 যদি হয়, মানে এখানে 5 এর সাথে 5 যোগ করে 10 হয়েছে, তাহলে 10 এর সাথে 7 যোগ করলে কত হবে, 17 হবে, 17 হবে কিনা বলো, কি বুঝিস নাই? আর থেকে তুই আই গোনো, দেখ 17 হবে, আর থেকে আই আসো, দেখো 17 আসবে, তাই কিনা বলতো? আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে আই, কি তাই কিনা বলতো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17 আসতেছে, কি 17 আসলো, তারপরে তো 7 হলো নাকি? তো এখানে যদি 7 হয়, তাহলে এরপরে এরপরে কত হবে, 9, ও 3 5 7, তারপরে হবে 9, 9 যদি হয় তাহলে এখানে হবে 26, বুঝেছিস? লজিকটা এবার খালি বুঝাই দেওয়ার জন্য তোদের বললাম, বুঝছিস কি বুঝিস নাই বল, বুঝছিস তো? আর আর না না, এক কি করে হবে, এখানে 26 হলো না, এটা এই আর যেটা মানে প্রথমের যেটা আর আছে, সেটা তো 17 নম্বরের আর, আরটা হলো এখানে, পরে এবার আর থেকে তুই 26 নম্বরে চলে যা, দেখ এখানে আর চলে আসতেছে, বুঝছিস তো? 26 যাবে না, 2 থেকে তুই 5 গেল, মানে 26 হচ্ছে না তোর, এইরকম করে বাড়তেছে না, 2 বাড়লো, তারপরে 5 হলো, তারপরে 10, তারপরে 17, তারপরে 26 হবে না? 26 কি করে হচ্ছে ওটা তো তোকে বুঝাচ্ছি না, এই যে 3 এর পরে 5, 5 এর পরে 7, তারপরে 9, কি করে 5 হলো এখানে, এই 2 এর সাথে 3 যোগ করে 5 হলো, 5 এর সাথে 5 যোগ করে 10 হলো, 10 এর সাথে 7 যোগ করে 17 হলো, তো এবার 9 হবে, তো এখানে 26 হবে, তার মানে আরটা,
এই 8 থেকে 26 ঘর আগায় যা, তুই আর পাবি। এটা হচ্ছে অনেক বড় লজিক, বুঝছিস তো? লজিকটা অনেক বড়, যদিও পরীক্ষায় দিবে না, কিন্তু এটা জানা দরকার। বুঝেছিস কি বললাম? ঠিক আছে, পরেরটা আসি। কষ্ট তো, লজিক। এইটা খুব সহজ আছে, কর এটা, 18 নম্বরটা। ওইটার অ্যান্সারটা, এটা আছে জিআই হবে, জিআই। অ্যান্সার হবে জিআই। জিআই করছিস না? হ্যাঁ, জিআই হবে। ঠিক আছে, গুড। চলো 18 নম্বরটা করো, দেখি এটা কে কে করতে পারে। এল হয়। হুম, আর বল এল কি করে হলো? হুম হুম হুম। তো এটা যেহেতু অপোজিটটা দেওয়াই আছে, সুতরাং এটা করতে পারিস, ঠিক না? অপোজিটটা যেহেতু দেওয়া আছে, সুতরাং এটা করতে, বি এর অপোজিট মানে ওয়াই এর অপোজিট বি, টি এর অপোজিট জি, আর ও এর অপোজিট তাহলে কি হবে? এল হবে। এটা লজিকটা তো আমি এটা লজিকটা তো আমি শিখাই দিয়েছি না, যখন প্রথম লজিক করাইছিলাম, মানে লজিক শুরু করছিলাম, তখন তো আমি পরে বলে দিয়েছি। কার কার মনে আছে অজয় জাডেজা বয়, শুনি, কে কে বলতে পারবে? খালি একজনের? 3 জনের আছে। আচ্ছা বল, শর্মিষ্ঠা বল, শুনি। হুম, না, একটা মাঝখানে তো ভুল হয়ে গেল, ডিটা কে বলবে? হুম, রিঙ্কি বল শুনি, রিঙ্কি বল। হুম, ওই যে যে লজিকটা দিয়েছিলাম আমি। হুম হুম বল। হুম হুম হুম। ফোর্থ আম্পায়ার। হুম হুম। বাহ, ভেরি গুড। তারপরে বিউটি জোশীকে বলতে পারবি তোরা? পায়েল। আচ্ছা আচ্ছা, দেখ এই লজিকটা শিখাই দিই আজকে, তোরা তো হয়তো কে কে জানিস, কে কে জানিস না, এটা শিখাই দিচ্ছি, মুখস্থ করে রাখবা। এর অপোজিট কি বলতো? এর অপোজিট যদি জেড হয়, তাহলে বি এর অপোজিট কি হতে পারে বলতো? ওয়াই হবে। তাহলে এস মানে কি কয়, এস এর অপোজিটটা কি হবে বল? এস এর অপোজিট যে জানিস সে বলবে না কিন্তু। এইচ। কি করে এইচ হলো? ঠিক আছে, তো এটাকে লজিকটাকে মুখস্থ করার জন্য একটা মানে সূত্র আছে, সেটাকে মুখস্থ করবে। জাডেজা প্লেয়ারের নাম শুনেছিস, ঠিক না? তো অজয় জাডেজা, ঠিক আছে। এর অপোজিট, এর অপোজিট হলো জেড। তারপরে 2 নম্বর হচ্ছে বয়, বি ও তারপরে ওয়াই। তাহলে বয়ের অপোজিটটা, বি এর অপোজিটটা কি বেরোলো? ওয়াই। তারপরে সি নাম্বার হচ্ছে চন্দন জেরক্স,
চন্দনের জেরক্সের দোকান আছে, তো সি এর অপোজিট হলো জেড। ঠিক আছে, এই যে বি, বি এর অপোজিট ওয়াই, বয়। ঠিক আছে, বিটা বয়, বয়, ওটাই মাথায় রাখবে। বি এর অপোজিট ওয়াই, তারপরে ডি এর অপোজিট হচ্ছে দুধওয়ালা, তো ডি এর অপোজিট হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, ই এর অপোজিট হচ্ছে ইভন, এক প্রকারের ইভন সাইকেল দেখলাম কয়েকদিন আগে শিখে, মানে দেখা যায় তো, ইভন বা ইভ্যান। ঠিক আছে, ইলেকট্রিক ভ্যান, যে যেটা মাথায় রাখতে পারে। ঠিক আছে, ওকে। তো এর ভি এদিক থেকে ঠিক যাচ্ছে কিনা দেখ, ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই, উপর থেকে নামতেছে, এদিক থেকে যাচ্ছে, হচ্ছে কিনা বলতো কি? তারপরে এফ হচ্ছে ফোর্থ আম্পিয়ার, এফ ও ইউ আর টি এইচ ইউ এম পি এইচ আই ই আর, আম্পায়ার। ঠিক আছে, পি আই আর, যেটাই খুশি। তো এফ এর উল্টাটা হচ্ছে ইউ। এফ এর পরে কি আছে? জি। জি তো নেতাজি সুভাষচন্দ্র যেটা রোড বানিয়েছে, জিটি রোড, মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক না? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তো জিটি রোডের জি এর অপোজিট হচ্ছে টি। এইচটা কি হবে? হায়ার সেকেন্ডারি, বুঝেছিস? ACCONDRY, হায়ার সেকেন্ডারি। তো এইচ এর অপোজিট হচ্ছে এস। ঠিক আছে, আইতে কি হবে? ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। আই এর অপোজিট হচ্ছে আর। জেতে হচ্ছে তাস খেলায় যেমন জোকার কুইন থাকে, বানানগুলোকে খালি মাথায় রাখলেই হয়ে যাবে। এলতে হচ্ছে লাভ, এল ও ভি, এটাকে একটু খালি মানে বাড়িয়ে লিখবো, এল এর অপোজিট হচ্ছে ও। আর এম তে হচ্ছে ম্যান, MAN। এদিক থেকে দেখো, উপর থেকে নামছে ABCDEFGHIJKLM, এই দিক থেকে NOQRSTUVWXYZ। এটার এটাই ফর্মুলা, অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স, দুধওয়ালা, ইভান, ইলেকট্রিক ভ্যান। ঠিক আছে, ফোর্থ আম্পায়ার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, হায়ার সেকেন্ডারি, ইন্ডিয়ান রেলওয়ে, জোকার কুইন, লাভ, আর হচ্ছে ম্যান। এটাকে মুখস্থ রাখতে হবে কিন্তু। এবার যদি ধরো দুইবার পড়ে নাও, পড়ার পরে আমি তোমাদের ধরবো, দেখি কে কে বলতে পারে, দেখি আজকে কে কে বলতে পারে, এক্ষুনি ধরবো আমি। পর, পড়ার পরে আমি ধরবো, দেখি কে কে বলতে পারে। এতে অজয় জাডেজা, বিতে বয়, সিতে চন্দন জেরক্স, ডিতে হলো দুধওয়ালা, তারপর ইতে হচ্ছে ইলেকট্রিক ভ্যান, ওকে। এফ তে ফোর্থ আম্পায়ার, জিতে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আইতে ইন্ডিয়ান রেলওয়ে। আর একটা মনে হয় লিখি নাই, কি বলতো? কোনটা লিখি নাই? কলকাতা পুলিশ, কে তে হচ্ছে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ। কে এর উল্টা হচ্ছে পি। এই যে সবিতা, এখন বলতে পারবি? বল সবিতা, বল দেখি, ডিউটি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যেটা যেটা তুই শিখেছিস কোনো ব্যাপার না, তুই বিউটি বলতে পারবি তুই, বল। বাহ, তো এটাকে মাথায় রাখবি, যারা যারা জানিস না, যারা যারা জানিস জানলি তাদের তো কোনো প্রবলেমই নেই। এই দেখ, হুম, চলো পরেরটা করো। এই 19 নাম্বারটা কি হবে এটা করো। CZFXIV L
টি ও তারপরে দুইটা কোশ্চেন মার্ক। আর আর